আসসালামু আলাইকুম। মোহাম্মদ সাদাত হোসেন, গ্রাউন্ড ডিরেক্টর জাস্টিস। আজকে আপনাদের সামনে খুবই চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে ব্যয়কে আয়ে রূপান্তর করা যায়। তো আজকের আলোচনা আমাদের গ্রুপের নামে ওয়ার্ল্ড উইন বিজনেস অপরচুনিটি। কিভাবে বিশ্বকে জয় করবেন, কিভাবে বিশ্বে টোটাল মানে বাংলাদেশে বসে থেকে, আপনার এলাকায় অঞ্চলে বসে থেকে কিভাবে বিশ্বব্যাপী আপনার ব্যবসাকে ছড়িয়ে দিবেন, এরকম একটা বিজনেস অপরচুনিটি আপনাদের সাথে শেয়ার করব, যেটাকে বলা হয় দ্য গ্রেটেস্ট অপরচুনিটি ইন দ্য হিস্টরি অফ দ্য ওয়ার্ল্ড। সো আমরা কি সবাই প্রস্তুত আছি? সবাই প্রস্তুত আছি? আমি বলবো, যারা আজকে নতুন পুরাতন যারা অংশগ্রহণ করেছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এবং পুরাতন যারা অংশগ্রহণ করেন নাই, যারা অংশগ্রহণ করছেন তারা বলবেন যে পুরাতন যারা অংশগ্রহণ করে নাই তারা কিছু মিস করছে। আজকে খুব নতুন ভাবে সাজানো হয়েছে প্রেজেন্টেশন, এবং আশা করি আপনাদের ভালো লাগবে। কিন্তু যারা পুরাতন অ্যাটেন্ড করে নাই তারা মিস করবে খুবই। তো চলুন আমাদের স্লাইডে চলে যাই আমি। তো বন্ধুরা, আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি আজকের আলোচনার নাম হচ্ছে কি ওয়ার্ল্ড উইন বিজনেস অপরচুনিটি। তার মানে কি, বিশ্বকে কি বলে, আপনার বিজনেসটাকে বিশ্বব্যাপী ছড়ায় দেওয়ার অপরচুনিটি নিয়ে আজকে আর আলোচনা। সো যেই আলোচনা দেখেন, শুরুতেই একটা আপনি ছবি দেখতে পাচ্ছেন, এক্সপেন্স এবং ইনকাম। দেখেন, খরচটা হচ্ছে এমন একটা বিষয়, আপনার ইনকাম না থাকুক, আপনার চাকরি না থাকুক, আপনার বিজনেস না থাকুক, সেটা করতেই হবে। আপনার 3 বেলা খেতে হবে, আপনার পারিপার্শ্বিক অনেকগুলা খরচ আছে। আপনার দেখেন, স্কুল বন্ধ, বাচ্চাদের স্কুলের বিল দিতে হয়, বেতন দিতে হয়। তার মানে আপনার কোনো খরচটাকে কমানো যাবে না। কিন্তু বুদ্ধিমান তারাই যারা খরচটাকে ব্যয়টাকে আয়ে কি করতে পারে, রূপান্তর করতে পারে। সো আমি আজকে ইন্টারেস্টিং আলোচনা, ইনকাম ফ্রম এক্সপেন্স। তার মানে আপনি খরচ থেকে কিভাবে আপনার জীবিকা নির্বাহ করবেন, কিভাবে আয়টা বাড়াইবেন। সো বন্ধুরা, আজকের প্রোগ্রামটা তাদের জন্য। আমি সবসময় যেটা বলে থাকি, স্বপ্ন দেখবেন আপনি, স্বপ্ন বাস্তবায়নের পথ দেখাইবো আমরা। সো বন্ধুরা, স্বপ্ন আপনাকেই দেখতে হবে। আপনি জীবনে কি চান, কি অর্জন করতে চান, সে স্বপ্ন আপনাকেই দেখতে হবে। সেটা বাস্তবায়নের পথ দেখাইবো আমরা, সেটা বাস্তবায়নের পথ দেখাইবে ওয়ার্ল্ড উইন গ্রুপ। সো আবার ওয়েলকাম জানিয়ে আমার মূল আলোচনা শুরু করছি, যেটা আমি বরাবর সবসময় করে থাকি বন্ধুরা, যে হোয়াট ডু উই ওয়ান্ট। আমাদের প্রত্যেকটা মানুষের চাওয়া কি, কি চাই আমরা, কোন দিকে ছুটছি, কি কি জিনিসগুলা পাইলে, যেগুলা পাইলে আমরা জীবনে হ্যাপি হতে পারি, সুখী হতে পারি। প্রথমে যদি আসি বন্ধুরা, সেটা হচ্ছে কি মোর মানি। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে টাকা চাই। ইয়েস অর নো? কমেন্টসে জানাইবেন ইয়েস অর নো। টাকা প্রয়োজন আছে তো? টাকা চায় না পাগলও নেই বন্ধুরা। সো আমি দ্বিতীয় যদি বলি, যখন টাকা পয়সা হয়ে চাই তখন আমাদের গাড়ি চাই। ইয়েস অর নো? কি চাই? গাড়ি চাই। তারপরে কি প্রয়োজন? বিউটিফুল হোম। প্রত্যেকটা মানুষের একটা বাড়ি আছে। আপনি এক বাড়িতে থাকেন, এক ঘরে থাকেন, কিন্তু আপনার ব্রেনের মধ্যে, আপনার কল্পনায় আরেকটা বাড়ি আছে। ইস, যদি আমার বাড়িটা এরকম হইতো, আমার বাড়িটা ডুপ্লেক্স হইতো, আমার বাড়িটার পাশে বাগান থাকতো। ইয়েস অর নো? কল্পনায় আরেকটা বাড়ি আছে কিনা? চাই, আছে, কিন্তু আমরা মুখ দিয়ে বলতে পারি না, স্বপ্ন দেখতে পারি না, স্বপ্নের কথা কাউকে বলতে পারি না। 4 নম্বরে হচ্ছে কি হ্যাপি ফ্যামিলি। যখন এগুলো হয়ে যায়, আমাদের কি প্রয়োজন? ফ্যামিলি রিলেশনে জড়াই আমরা। কিন্তু মজার বিষয় হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এই 3টা ছাড়াই যখন ফ্যামিলি হয়ে যায়, তখন ফ্যামিলিটা হ্যাপি থাকে না। হ্যাপি বছরে 2 বার থাকবে, একবার হ্যাপি নিউ ইয়ার, একবার হ্যাপি বার্থডে। সো বন্ধুরা, আমাদের সাংসারিক পারিবারিক জীবনে সফল হইতে হইলে এই বেশিগুলো প্রয়োজন। তারপরে যে মোর ট্রাভেলিং। এই যে যখন টাকা পয়সা হয়ে যায়, বাড়ি গাড়ি হয়ে যায়, তখন মন চায় দেশ বিদেশে ঘুরে বেড়াইতে, ট্রাভেলিং করতে, বিশ্বটাকে দেখার জন্য। যখন সেটাও হয়ে যায় মোর অনার, টাকা পয়সা সবকিছু তো হয়ে গেছে, এখন মানুষ জিজ্ঞাসা করে না। মানুষের সম্মান চাই আমরা, যে মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে। তারপরে রয়্যালিটি ইনকাম, যে বয়স তো আস্তে আস্তে বেড়ে চলছে, পেসিভ ইনকাম দরকার, রয়্যালিটি ইনকাম দরকার। শেষ বয়সে বসে বসে যাতে আরামায়েসে সোশ্যাল ওয়ার্ক করে যাতে জীবনটাকে পাড়ি দিতে পারি, রয়্যালিটি স্থায়ী ইনকাম দরকার। তারপরে কি প্রয়োজন? বিজনেস ফর নেক্সট জেনারেশন। পরবর্তী প্রজন্মের জন্য যদি কিছু রেখে যেতে পারি, তাইলে কত সুন্দর হয় পৃথিবী থেকে বিদায়টা। ইয়েস অর নো? কি 8টা জিনিস। আমার আমার ওপিনিয়ন মতে, আপনার ভিন্ন মত হতে পারে, বাট আমার ওপিনিয়ন মতে একজন মানুষ সফল হওয়ার জন্য, সাকসেস হওয়ার জন্য, হ্যাপি হওয়ার জন্য পৃথিবীতে এই 8টা জিনিস প্রয়োজন। ইয়েস অর নো? সো বন্ধুরা, আজকে দেখবো তাহলে এই 8টা জিনিস পাওয়ার জন্য আমাদের হাতে কি কি অপশন আছে।
আমাদের চাকরি আছে, ছোট বিজনেস আছে, বড় বিজনেস আছে, বিদেশ আছে। তো বন্ধুরা ক্যালকুলেশন করে দেখছেন কি এই প্রেক্ষাপটে আসলে কি ওই বিষয়গুলা থেকে এগুলো অর্জন করা সম্ভব? সো কঠিন বন্ধুরা। সো আমি এই জন্য আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনি কি চাকরিজীবী, আপনি কি ছোট ব্যবসায়ী, আপনি কি স্টুডেন্ট, আপনি কি বেকার আছেন? আপনি কি আপনার বর্তমান পেশাকে ঠিক রেখে আপনার আয় আরো বাড়াতে চান? তাইলে ওয়েলকাম আপনাকে বন্ধুরা। আমরা কি জানি যে আপনি বেস্টিসকে কেন পেশা হিসাবে নির্বাচন করবেন, ক্যারিয়ার হিসাবে নির্বাচন করবেন? কেন আজকে যে আপনার বন্ধু, আপনার ভাই, আপনার বড় ভাই অথবা আপনার কলিগ, আপনার ফ্রেন্ড আজকে আপনাকে এখানে ইনভাইটেশন করছে এই প্রোগ্রামটা দেখার জন্য? আপনি একবার চিন্তা করছেন ক্যারিয়ার বলতে আমরা কি বুঝি বন্ধুরা? আচ্ছা, ছোটবেলা যখন আমাদেরকে বাচ্চারা লেখাপড়া করে তখন তাদেরকে কেউ বলে বাবা ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে, তুমি কি হতে চাও? তখন কেউ বলে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, পুলিশ হতে চাই, তারপরে কি পাইলট হতে চাই। ইয়েস অর নো? কেউ ব্যারিস্টার হতে চায়। ইয়েস অর নো? কখনো কি কেউ বলছে যে ডাকু হতে চাই, ডাকাত হতে চাই, চোর হতে চাই? কখনো এরকম বলছে? না, বলেনি। কেন? কেন চাইবে না? চোরের ছেলেও চায় না চোর হোক, ডাকাতও চায় না তার ছেলে ডাকাত হোক। কেন? কেরিয়ারের সাথে একটা সম্মান জড়িত বন্ধুরা। শুধু টাকা আসলেই তো হবে না, সম্মান টাকা লাগে। সো বেস্টিজ হচ্ছে এমন একটা কেরিয়ার, আজকে যে আলোচনাটা করছে যেখানে আপনার টাকা এবং সম্মান দুটোই আসতে পারে। কিন্তু এখন আমরা কোন সিচুয়েশনে আছি সেটা কি একবার উপলব্ধি করছি বন্ধুরা? আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আপনি প্রতি মাসে যা আয় করছেন তাতে কি আপনি খুশি? ইয়েস অর নো কমেন্টসে জানান। ইয়েস অর নো আমি কমেন্টসে জানতে চাই, কমেন্টসে দেখতে চাই যে আমরা প্রতি মাসে যা আয় করছি তাতে কি আমরা হ্যাপি, তাতে কি খুশি? প্রতি মাসে যা আয় করছি আমাদের পরিবার কি ঠিক মতো চলছে? নো 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 নো, ম্যাক্সিমাম ক্ষেত্রে নো, দুই একজনে ইয়েস বলছে, সমস্যা নাই। আমি বলবো যে যেই অবস্থাতে আসি শুকরিয়া, সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া, সেটা ভিন্ন বিষয়। বাট আমরা যেই অবস্থাতে আসি না কেন আমাদের ইনকামে আমরা সন্তুষ্ট না। সো আমি যদি এটা দেখি, তাইলে আমরা যদি দেখি, দেখেন বন্ধুরা আপনি কি আপনার বর্তমান পেশা নিয়ে সন্তুষ্ট? আপনি যেই পেশায় আছেন, চাকরি করছেন, মার্কেটিং এ চাকরি করছেন, ছোট মুদি দোকানদার আছে, আপনার ফার্মেসি আছে, আপনি এটা আছে ওইটা আছে, আপনার ইনকাম কি ঠিক আছে এখন? আপনি পেশায় কি সন্তুষ্ট? ঠিকমতো বেতন দিচ্ছে তো? আপনার পরিমাণ মতো বেতন দিচ্ছে তো? আপনার চাহিদা ফুলফিল হচ্ছে তো? আপনি কি সন্তুষ্ট? ইয়েস অর নো? ইয়েস অর নো আমি দেখতে চাই, কমেন্টস গুলো দেখতে চাই একটু। নো নো নো, ম্যাক্সিমাম ক্ষেত্রে 100% নো। আমি আপনার পেশাটা বা আমাদের পেশাটা আমরা কোথায় আছি এই ফিলিংসটা আপনার ভিতরে তৈরি করতে চাই। তা না হলে আপনার জীবনে কিছু করা সম্ভব না আমাদের। আপনার জীবনে কি আরো উন্নতি করার পরিকল্পনা রয়েছে বন্ধুরা? ইয়েস অর নো আমি এটা জানতে চাই। যে এই অবস্থানে যদি থাকেন, আপনি পেশা সম্পর্কে সন্তুষ্ট না, আপনার ইনকাম নিয়ে সন্তুষ্ট না, আপনি কি আপনার জীবনে আরো উন্নতি চান? ইয়েস অর নো? ইয়েস অর নো কমেন্টসে জানান। ইয়েস অর নো আমরা কি আরো উন্নতি চাই আমাদের জীবনে? আমরা কি আরো উন্নতি চাই? সো আপনি যদি না চান তাহলে কোনো কিছু কিন্তু সম্ভব না। আমি আপনাদেরকে একটা প্রশ্ন বলতে চাই বন্ধুরা, আই লাভ মাই জব। যতক্ষণ পর্যন্ত আপনার পেশার প্রতি, আপনার ইনকামের প্রতি, আপনার রোজগারের প্রতি আপনার সন্তুষ্টি না থাকবে, সেখানে ভালোবাসা ফুটবে না, ভালোবাসা ফুটবে না, সেখানে উন্নতি হবে না। আপনার এমন একটা পেশা বেছে নেওয়া উচিত যেখানে জব স্যাটিসফ্যাকশন থাকবে, কাজের প্রতি একটা আন্তরিকতা থাকবে, ফিউচার দেখতে পারবেন যে না আজকে কোথায় আছি এটা ইম্পর্টেন্ট না, বাট আজ থেকে 5 বছর পরে আমি একটা সাস্টেনেবল জায়গায়, আমি একটা চমৎকার জায়গায়, আমার ফ্যামিলি একটা সিকিউর জায়গায় চলে যাবে। এরকম একটা মোহাব্বত যদি থাকে, এরকম একটা ভালোবাসা যদি থাকে, এরকম একটা লাভ যদি কোনো জবের প্রতি থাকে, তখনই ফুল ফুটবে, তা না হইলে ফুল ফুটবে না। কারণ এই মুহূর্তে আপনার উন্নতি কেন হচ্ছে না? কারণ জব স্যাটিসফ্যাকশন নাই, কাজের প্রতি ভালোবাসা নাই। সো আপনার এরকম একটা কি কেরিয়ার আপনাকে বাছাই করে নিয়েছি। আমি যদি বন্ধুরা আপনাকে প্রশ্ন করতে চাই আপনার ভবিষ্যৎ কি? আপনি কি ভেবে দেখছেন আজ থেকে 3 বছর পরে আপনি কত টাকা আয় করবেন? বর্তমানে কত টাকা ইনকাম আছে আর 3 বছর পরে কত টাকা ইনকাম হতে পারে? একবার থিংকিং করছেন যে আজকে চাউলের দাম কত আছে, আগামী 3 বছর পরে কত হতে পারে? আজকে আপনি মাত্র বিয়ে শাদী করছেন, বাচ্চা নেই, আগামী 3 বছর পরে আপনার ঘরে সন্তান আসবে, তার খরচ বাড়তে পারে, আপনার বাসা ভাড়াটা বাড়তে পারে, আপনার বাসা ভাড়া চেঞ্জ হতে পারে, গাড়ি ভাড়া বাড়বে, আপনার ফ্যামিলির খরচ বাড়বে, দ্রব্যমূল্যের দাম বাড়বে। তাইলে একবার ফিল করছেন আজ থেকে 3 বছর পরে আপনার এই রোজগার কত টাকা হতে পারে আর এগুলোর সাথে কিভাবে আপনি সামঞ্জস্য করবেন?
এখন করোনার মধ্যে করোনার এক্সকিউজ দিয়ে আপনি নাক তেল দিয়ে ঘুমান আর ফেসবুক নিয়ে বসে আছেন। একবার চিন্তা করছেন আজ থেকে ৩ বছর পরে কোথায় হবে আপনার কেরিয়ার? আপনার কত টাকা রোজগার হবে? না, আপনি চিন্তা করেন নাই বন্ধু। চিন্তা করার এখনই সময়। আপনি কি ভেবে দেখছেন আজ থেকে ৫ বছর পরে আপনি কত টাকা আয় করবেন? আপনার ৫ বছর পরে আপনার বাসার ফ্যানটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার বাসার ফ্রিজটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার ফ্রিজটা চেঞ্জ করা লাগতে পারে, আপনার খাটটা চেঞ্জ করা লাগতে পারে, আপনার ফ্যামিলিতে সন্তান আরো ২-১ জন বাড়লে আপনার বাসাটা চেঞ্জ করা লাগতে পারে। সেক্ষেত্রে আপনার খরচ বাড়বে। কিন্তু আপনার রোজগারের অপশন কি? কত টাকা বাড়বে? আজ থেকে ৫ বছর পরে প্রায় সবকিছু দ্বিগুণ বা আরেকটু বেড়ে যাবে। কিন্তু ইনকাম সোর্স এর অবস্থা কি আপনার কত টাকা বাড়বে এটা একবার ভেবে দেখছেন? একবার চিন্তা করছেন? নাইলে কাজ করার ফিলিংস জাগবে না আপনার ভিতরে। পরিশ্রম করার ফিলিংস জাগবে না। আমরা গা ভাসায় দিয়ে বসে আছি। আপনি ভেবে দেখছেন আজ থেকে ১০ বছর পরে আপনার কত টাকা আয় করবেন? আপনার সন্তানকে স্কুলে ভর্তি করাইতে হবে। আপনার যদি এখন বর্তমানে ৫ বছরের ছেলে থাকে তাকে কলেজে ভর্তি করাইতে হবে। আপনি একবার চিন্তা করে দেখছেন আপনার কত টাকা আয় করবে? এই বিষয়গুলো সামাল দিবেন কিভাবে? আপনি ২০,০০০ টাকা বেতনে চাকরি করে থাকলে সেটা কি ৳১,০০,০০০ হয়ে যাবে? ৳৫০,০০০ হয়ে যাবে? আপনি কি ভেবে দেখছেন আজ থেকে ৩০ বছর পরে যখন আপনার বাবার মতো আপনিও বৃদ্ধ হয়ে যাবেন, আপনার আপনার অবস্থানটা কি হবে? কারণ আপনার অবস্থান বৃদ্ধাশ্রমে হবে না তো? আপনি পরনির্ভরশীল হয়ে যাবেন না তো? আপনার ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে না তো? সো বন্ধুরা ভাবার সময় যারা ভাবতে চান, যারা স্বপ্ন দেখতে চান, চেঞ্জ হতে চাই, জীবনকে পরিবর্তন করতে চাই, স্বপ্নগুলা বাস্তবায়ন করতে চাই, পরিবারের জন্য কিছু করতে চাই। আগামী এখন কোথায় আছি সেটা ইম্পোর্টেন্ট না। আগামী ৫ বছর পরে নিজে একটা শক্ত অবস্থানে থাকতে চাই। দ্রব্যমূল্য যাই হোক না কেন, আমার ইনকাম থাকবে ১,০০,০০০, ২,০০,০০০, ৫,০০,০০০ টাকা। সো বন্ধুরা তাদের জন্য হচ্ছে বেস্টিজ। যাদের ভিতরে স্বপ্ন নাই, যারা স্বপ্ন দেখতে ভয় পায় তাদের জন্য আজকের এই প্রোগ্রাম না। তাদের জন্য এই প্রোগ্রাম যারা নিজেকে উন্নতি করতে চায়, যাদের ফ্যামিলির জন্য কিছু করতে চায় বন্ধুরা। সো একবার ভাবার সময় আপনি কি এখন পর্যন্ত যেভাবে আপনার জীবনযাপন করছেন সেভাবে আগামীতেও চালিয়ে যেতে চান? ইয়েস অর নো এটা খুব ইম্পোর্টেন্ট প্রশ্ন। এখন যেভাবে জীবনযাপন করছেন আগামীতেও কি এভাবেই চালায় যেতে চান? কে চালায় যেতে চান? ইয়েস অর নো চালাইতে চান নাকি নো? আপনি কমেন্টস এ জানান। চালাইতে চান নাকি নো? তাইলে সহজ হিসাব। আপনি যদি এতদিন যা করে আসছেন এখনো যদি তাই করেন, তাহলে এতদিন যা পেয়ে আসছেন এখনো তাই পাবেন। আপনি পিছনের সময় যা করে আসছেন সামনের সময় যদি তাই করতে থাকেন, তাইলে আপনি পিছনে যা পেতেন সামনের সময় তাই পাবেন। আর আপনি যদি পিছনে এমন কিছু পেতে চান যা আগে কখনো পাননি, তাহলে আপনাকে এমন কিছু করতে হবে যা আগে কখনো করেননি। কি আমরা কি এমন কিছু করতে রাজি আছি? কি রাজি আছি? আমি বলব না থাকলে আপনি মিটিং থেকে লিভ নিতে পারেন। কোন সমস্যা নাই। আপনার যদি স্বপ্ন না থাকে অনেকে আছে কি জানেন? ছোটখাটো বিষয়ে নেগেটিভ কমেন্টস করে, নেগেটিভ চিন্তা ভাবনা করে। আরে ভাই একবার খেয়াল করে দেখেন যে বর্তমান বিশ্বটার সিচুয়েশন এর অবস্থা কি? সো আপনার ভিতরে সেই ফিলিংস তৈরি করতে হবে যে না আমি যেমন আছি এমন থাকতে চাই না, আমি চেঞ্জ হতে চাই। আমি বিশ্বটাকে জয় করতে চাই। আপনি কি বুঝতে পারছেন যে আপনি যদি এখনো বুঝতে না পারেন তবে আপনার জন্য খুবই দেরি হয়ে যেতে পারে। আপনি কি এটা চিন্তা করতে পারছেন? মানুষের জীবন চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, চাকরিতে সোর্স গুলা বন্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখেন একটা এই করোনার মধ্যে একটা ফ্যাক্টরিতে ৫২ জন লোক মারা গেল। তাদের ফ্যামিলির কি হবে? আপনি কি একবার চিন্তা করে দেখছেন? যে আপনি এখনই কালকে করব চিন্তা করে দেখছি টাকা নাই, পয়সা নাই, সময় নাই। কত এক্সকিউজ আপনার সামনে। আজ থেকে ৫ বছর পরে ১০ বছর পরে আপনি কত বিপদে পড়তে যাচ্ছেন? যেই বিপদে আপনার বাবা-মা আছে এখন, যেই বিপদে আপনার বাবা-মা আছে এখন, আপনি কি একবার চিন্তা করে দেখছেন? যে না আপনার দেরি হয়ে যাচ্ছে। অনেকে আপনাকে অফার দিচ্ছে প্রেস্টিজের বদোস্ত দেখি। ওহ মাই গড আগামীকাল বলতে কোনো কথা নাই। আপনার জীবনটাকে লাইক এ আইসক্রিম। আপনি খান আর না খান এটা গলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এখনই উপযুক্ত সময় কিছু করার। কালকে বলতে বন্ধু কিছু কথা নেই। সো বন্ধুরা আমি যদি বলতে চাই, এখন না করলে আপনার দেরি হয়ে যাবে, বড় দেরি হয়ে যাবে। আপনি কি আপনি কি আপনার কর্মজীবন এখন কোন শ্রেণীতে পড়ে সেটি কি আপনি বুঝতে পেরেছেন? আপনি কোন শ্রেণীর মধ্যে আসছেন? আগামী দিনে আপনি কোথায় যাচ্ছেন? কি বিপদে পড়তে চাচ্ছেন একবার ভেবে দেখছেন? তাইলে বন্ধু আপনার কিভাবে ঘুম হয়? কিভাবে Facebook আড্ডায়, চায়ের আড্ডায় কিভাবে বসে থাকেন? কিভাবে কালকে বলে আপনি কাজগুলো পিছিয়ে দিচ্ছেন? সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন? আপনি চিন্তা করছেন যে আপনার
আপনি কোন জবে আছেন, কোন কর্মজীবনে আছেন, আপনার ক্যারিয়ার কোন শ্রেণীতে পড়ে, কত টাকা মাসে ইনকাম করেন, একবার ভেবে দেখছেন? এরকম না তো? এরকম না তো লকডাউন প্রবেশ নিষেধ, আপনার দোকান খুলতে পারছেন না? এরকম না তো চাকরি বাজার বন্ধ, আপনি চাকরির অপেক্ষায় দিন কাটাচ্ছেন? এরকম না তো আপনার ইন্ডাস্ট্রি গুলোতে তালা লেগে আছে, যে ইন্ডাস্ট্রিতে আপনি চাকরি করতেন? বিশ্ব অর্থনৈতিক অবস্থা আজকে পঙ্গুর দিকে, আপনি কার অপেক্ষায় বসে আছেন বন্ধু? কিসের অপেক্ষা করতেছেন? গভর্নমেন্ট চাকরি দিবে, সরকারি চাকরি দিবে? নো। কোথায় থেকে আসবে? আপনার কাজ আপনাকেই তৈরি করতে হবে, আপনার রোজগার আপনাকেই করতে হবে, আপনার ফিউচার আপনাকেই নিশ্চিত করতে হবে। কেউ করে দিবে না বন্ধু, কেউ করে দিবে না। আজকে দেখেন চাকরিতে কোনো ভরসা নাই, বিজনেসে কোনো ভরসা নাই। দোকানপাট আপনি ছোটখাটো দোকানপাট করবেন, সেখানেও এখন বন্ধ। কতদিন করোনা এইভাবে থাকে, আজকে প্রতিদিন 100-200 লোক মারা যাচ্ছে। সো আপনি কোথায় আছেন? এখনই সময়, চিন্তা করুন। লকডাউনের মধ্যে মানুষ দিশেহারা হয়ে আছে বন্ধুরা। কোটি কোটি মানুষ চাকরি হারাইছে, বিজনেস লস আছে। আজকে যদি শহরের ভিতরে আমরা যারা ঢাকা শহরে থাকি, প্রত্যেকটা ব্যবসা লস, দোকান দিতে পারে না। যারা বিভিন্ন বাকিতে ব্যবসা করে, এই বাকি টাকা উঠাইতে পারতেছে না, দেউলিয়া হওয়ার বলতে। সো আপনাকে এখনই সময় বন্ধুরা, প্রত্যেকটা। আপনি কি জানেন, ইউ নো, দিস সিচুয়েশন ক্যান রিপিট। এই ধরনের ডিসঅর্ডার, এই ধরনের পরিস্থিতি, মহামারী বারবার 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 আসতে পারে। আপনি কি চিন্তা করে দেখেছেন একবার? আপনি কি চিন্তা করে দেখছেন একবার ওই ধরনের সিচুয়েশন বারবার আসতে পারে? সো আপনাকে এখনই প্রস্তুত হওয়া উচিত বন্ধুরা। এখনই প্রস্তুত হওয়া উচিত একটা প্যাসিভ ইনকামের, রয়্যালিটি ইনকামের, স্থায়ী ইনকামের, যেই ইনকামটা আপনার ঘরে বসে থেকেও করা সম্ভব, শুয়ে থাকলেও আসবে, ঘুমিয়ে থাকলেও আসবে। এরকম একটা ইনকামের সোর্স দেখানোর জন্য আজকের আয়োজন এই বন্ধুরা। সো চমৎকার একটা বিজনেস প্ল্যান, এই যে ঘরে বসেই দেখাতে পারছি। আপনি ঘরে বসে পারবেন, একটা মোবাইল থাকলে চলবে, এবং আপনাকে মাইগ্রেশন করতে হবে না, করোনা ঝুঁকির মধ্যে পড়তে হবে না, কোথাও যেতে হবে না, শহর ছেড়ে আরেক শহরে যেতে হবে না, এক দেশ থেকে আরেক দেশে যেতে হবে না। আপনার এলাকায়, আপনার ইউনিয়নে, আপনার গ্রামে, আপনার সবকিছুতে আপনার কাছে যদি একটা মোবাইল থাকে, আপনার কাছে যদি একটা ল্যাপটপ, মোবাইল অথবা কম্পিউটার থাকে, ঘরে বসে আপনি অপরচুনিটিটা, যেটা আমি শেয়ার করতেছি, সেই ভিডিওটা শেয়ার করেও আপনি একটা এক্সট্রা ইনকাম তৈরি করে নিতে পারেন, যেটা প্যাসিভ ইনকাম হবে, রয়্যালিটি ইনকাম হবে। 1 থেকে 3 বছর লেগে থাকলে আপনার একটা স্থায়ী ইনকাম হয়ে যাবে 1 থেকে 2 লক্ষ টাকা। সো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি সেই প্ল্যাটফর্মে, নেটওয়ার্ক মার্কেটিং বেস্টিস প্রাইভেট লিমিটেডে। সেখানে যেখানে বিজনেসটাকে, যেটা আমি বলছি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস অপরচুনিটি, এই বিজনেস অপরচুনিটিটাকে ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে ছড়িয়ে দিবেন, সেই ফর্মুলা যদি আপনাকে বেস্টিস মার্কেটিং প্রাইভেট লিমিটেড। সো চলুন দেখেন, খরচ থেকে, ব্যয় থেকে কিভাবে আয় করা যায় দেখি। বন্ধু, এখানে কিছু প্রোডাক্ট দেখা আছে। এই প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের পরিবারে নিশ্চয়ই লাগে। আপনি চাকরি না থাকুক, বিজনেস না থাকুক, ইনকাম না থাকুক, ক্লিনে থাকেন, আপনাকে সাবান দিয়ে গোসল করতে হয়, দাঁত ব্রাশ করতে হয়, ফেস ওয়াশ করতে হয়, মুখে ক্রিম মাখতে হয়, হেয়ার অয়েল মাখতে হয়, আপনার কাপড় চোপড় ধুইতে হয়, থালা বাসন মাজতে হয়। তার মানে এই প্রোডাক্ট গুলা প্রত্যেকটা পরিবারের প্রয়োজন বন্ধুরা, প্রত্যেকটা পরিবারের প্রয়োজন। যদি আজকে থেকে থিঙ্কিং করেন, দোকানটাকে চেঞ্জ করবেন, চেঞ্জ ইউর শপ, চেঞ্জ ইউর লাইফ, দোকানটাকে পরিবর্তন করবেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে বন্ধুরা। এই যে প্রোডাক্ট গুলা দেখলাম, এই প্রোডাক্ট গুলা কোথায় থেকে আসে আমাদের কাছে? আমরা যদি একটু দেখি, কোন একটা প্রোডাক্ট যখন আমরা 100 টাকা দিয়ে পারচেজ করি, এই প্রোডাক্টটা আমরা নিশ্চয়ই ম্যানুফ্যাকচার থেকে আনি না, রিটেলার আনে, ডিলার হোলসেলার আনে, ডিলার থেকে, ডিলার আনে ম্যানুফ্যাকচার থেকে। তার মানে 40 টাকার একটা প্রোডাক্ট আমরা 100 টাকা দিয়ে পারচেজ করি। এই প্রোডাক্টটা আমাদের হাতে পৌঁছায় কারা? কেউ পৌঁছায় না, আমরা বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারি, যেটাকে বলা হয় অ্যাড। এবং কোম্পানির একটা সেলস টিম রিটেলারের কাছে প্রোডাক্টটা পৌঁছে দেয়। ঠিক, এদেরকে বলা হয় মিডলম্যান। এদেরকে বলা হয় কি? মিডলম্যান। যদি কোনো একটা প্রোডাক্টের 40 টাকা হয়, এখান থেকে 35 টাকা, 25 টাকায় বিজ্ঞাপন, এই খাবার মাঝখানে চলে যাচ্ছে 60 টাকা। প্রশ্ন আসে বন্ধুরা, এই 40 টাকার প্রোডাক্টটা আমরা যে 100 টাকাটা কিনি, এই মিডলম্যানটা, বিজ্ঞাপনদাতা, তারা কি প্রোডাক্টের মোড়ক, কোয়ালিটি কোনো কিছু পরিবর্তন করে? কোনো কিছু পরিবর্তন করে না। হাত বদলের মাধ্যমে 60% এখান থেকে নিয়ে নিচ্ছে। দিস ইজ দ্য, এটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম, যেটাকে বলে তেলওয়ালার মাথায় তেল, যার টাকা আছে তারই আরো টাকা হচ্ছে। আমাদের সিস্টেম বলে, এই সিস্টেমকে ক্রস করে কোম্পানি যেহেতু ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এই কোম্পানি যেহেতু উৎপাদনকারী কোম্পানি, প্রেস্টিজ মার্কেটিং লিমিটেড, কোম্পানি থেকে সরাসরি কাস্টমারের কাছে প্রোডাক্টটা চলে যাবে। 40 টাকার প্রোডাক্টটা আমরা 100 টাকা বিক্রি করবো। এখানে মাঝখানে কোম্পানি প্রফিট করবে, যে বিজ্ঞাপন নাই, সেলস টিম নাই, কোনো কিছু নাই, মিডলম্যান নাই। এই টাকাটাই একটা বিজনেস প্ল্যানের মাধ্যমে আপনার মধ্যে কন্ট্রোল করে দিবে। দিস ইজ দা ব্যয় থেকে আয়। এটাকেই বলে ব্যয় থেকে আয়। আপনি কাস্টমার হয়েও আয় করতে পারেন এইখান থেকে লক্ষ লক্ষ টাকা, একটা টিম ওয়ার্কের মাধ্যমে। সো সিম্পল বিষয়, যে কাজটা আপনি এতদিন করে আসছেন, সেম কাজটাই করবেন, শুধু ব্র্যান্ডটাকে চেঞ্জ করে। একটা আইডিয়া শুধু, চেঞ্জ ইউর শপ, চেঞ্জ ইউর লাইফ। দোকান পরিবর্তন করুন, জীবন পরিবর্তন হয়ে যাবে।
দোকান পরিবর্তন করুন, জীবন পরিবর্তন হয়ে যাবে। সো আমরা যদি সামনের দিকে একটু দেখি বন্ধুরা, তাহলে আর কি কি সুবিধা পাবেন? লো ফাইন্যান্সিয়াল রিস্ক, এখানে কোনো অর্থনৈতিক ঝুঁকি নাই, কাজটা শুরু করতে কোনো টাকা পয়সা লাগবে না। ওয়েল সার্টিফাইড মার্কেটিং প্ল্যান, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, একই প্রোডাক্ট দুবাই যায়, বাহারাত যায়, সৌদি আরব যায়, ওমান যায়, নেপাল, বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, সব একই প্রোডাক্ট। ইন্টারন্যাশনাল কোয়ালিটি মান, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, ইনকাম স্টেবিলিটি, এখানে দিন প্রতিনিয়ত আপনার ইনকাম বাড়বে, তেমন ইনভেস্ট না থাকলেও হাই রিটার্ন, রিলায়েবল, প্রফিটেবল, গ্রেট ইনসেন্টিভ, দেশ বিদেশ ভ্রমণ করার সুযোগ আছে, এবং ব্যবসাটা কিভাবে করবেন চমৎকার ট্রেনিং এর প্রশিক্ষণের অনলাইনে অফলাইনে ব্যবস্থা আছে। নো রেগুলার অফিসে যাওয়ার প্রয়োজন নাই। আমি এখন মাসে 1-2 দিন অফিসে যাই, তাও সিরিয়াস কোনো ব্যাপার থাকলে আমরা অফিসে যাই, তা না হলে অফিসে যাই না। যারা এই কোম্পানিটাকে এই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, এই 3 জন ব্যক্তি 17 বছর এই কোম্পানিটাকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, 18 বছরে এই জুন মাসে পদার্পণ করছে কোম্পানি। তারা 30 বছরের যাবত এই সিস্টেমের উপরে অভিজ্ঞ। প্রেস্টিজ ম্যানেজমেন্ট টিম তাদের বৈচিত্র্য অভিজ্ঞতার মাধ্যমে বহু মানুষের সাফল্যের ইতিহাস রচনা করতে সক্ষম হয়েছে, এবং লক্ষ লক্ষ মানুষকে তাদের জীবনযাপন উন্নতিকরণ ও স্বপ্ন বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রেখে চলছে। সেই সুবাসে 2019 সালে মার্চ মাসে বাংলাদেশের যাত্রা শুরু হয় বন্ধুরা। কোম্পানির ব্যাকগ্রাউন্ড যদি দেখেন আপনি অবাক হবেন। গতকাল একটা মেসেঞ্জার গ্রুপে একজনের হুট করে একটা নেগেটিভ কমেন্ট করে বলছে, আমি তখন বললাম যে কোন কোম্পানির বিরুদ্ধে কথা বলেন, যেই কোম্পানিটা মাসে 300 কোটির মতো মাসিক টার্নওভার, যেই কোম্পানিটা পৃথিবীতে লক্ষ লক্ষ কোম্পানির মধ্যে 36তম র্যাঙ্কিং এ, যেই কোম্পানিটা বাংলাদেশ ইন্ডিয়ার নাম্বার 1 কোম্পানি ব্র্যান্ডিং। সো বন্ধুরা 2004 সালে স্টার্ট করে 10টা প্রোডাক্ট নিয়ে 6-7 জন উদ্যোক্তা নিয়ে বর্তমানে 350টা প্লাস প্রোডাক্ট, 3 কোটির কাছাকাছি ডিস্ট্রিবিউটর, 3000-এরও বেশি সার্ভিস ব্রাঞ্চ আছে শুধু ইন্ডিয়াতেই। বর্তমানে নেপাল, দুবাই, বাহারাত, বাংলাদেশ, সৌদি আরবিয়া, থাইল্যান্ড, ওমান, ঘানা কাজ চলতেছে, আরো 20টা দেশে প্রসেসিং। 6000-এর মতো কার ইচিবার, 300 প্লাস লাক্সারিয়াস কার ইচিবার, এবং 15,000-এর মতো ফরেন টিভি ইচিবার বন্ধুরা। প্রথমে যে ইয়াটাতে কার কার্নিভাল দেখাইলাম, এটা কোম্পানির একটা লাক্সারিয়াস কার সেলিব্রেশন। এবং পৃথিবীতে যত কোম্পানি আছে র্যাঙ্কিং হচ্ছে 36তম অবস্থানে আছে ভেস্টিজ, এবং ওয়ার্ল্ডের টপ 10 কোম্পানি হওয়ার জন্য 2025 সালের মধ্যে কোম্পানি এগিয়ে যাচ্ছে বন্ধুরা। আমরা যদি দেখি তাহলে আপনার এখানে কি করতে হবে, ডেইলি ইউজেবল প্রোডাক্ট 2 থেকে 3,000 টাকার প্রোডাক্ট আপনার পরিবারে ব্যবহার নিশ্চিত করবেন, তাইলে আপনি আয় করা সম্ভব। 5,000, 50,000, 1 লাখ একটা সময় আনলিমিটেড, নো সেলস, অনলি ইউজ দ্য প্রোডাক্ট, শুধু প্রোডাক্ট ব্যবহার করো, এটা করতে পারবেন। এবার বন্ধুরা বেস্টিজ প্রোডাক্ট ওভারভিউ যদি দেখি, বেস্টিজের কি কি আইটেম প্রোডাক্ট আছে। বেস্টিজের আছে হেলথ আইটেম প্রোডাক্ট, যেগুলো আপনার শরীরের রোগ প্রতিরোধ, এই করোনা পরিস্থিতিতে রোগ প্রতিরোধ বাড়াইতে, শরীরের ইমিউনিটি বাড়াইতে, আপনাকে সুস্থ রাখতে এই প্রোডাক্টগুলো অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। আমরা যেটাকে বলে থাকি হেলথ এন্ড ওয়েলথ। বেস্টিজ স্বাস্থ্য সুরক্ষার মধ্য দিয়ে আপনাকে সম্পদ দিয়ে পরিপূর্ণ করবে। তারপরে আছে আমাদের কি স্কিন কেয়ার, স্কিন কেয়ার প্রোডাক্ট, অনেক ক্যাটাগরির প্রোডাক্ট। তারপরে আছে আমাদের হোম কেয়ার প্রোডাক্ট, তারপরে আছে কালার কসমেটিক বন্ধুরা, তারপরে আছে কি আমাদের পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, তারপরে আছে কি আমাদের ওরাল কেয়ারের মধ্যে কিছু প্রোডাক্ট আছে। তার মানে এখানে যেই প্রত্যেকটা প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের পরিবারের প্রয়োজনীয় এবং খুবই জরুরি প্রোডাক্ট। যেই প্রোডাক্ট গুলা ইউজ না করলে আমাদের দিন যায় না। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ লাগে, টুথপেস্ট লাগে, গোসল করতে সাবান লাগে, ফেস ক্রিম লাগে, ফেস ওয়াশ লাগে, আরো কত প্রোডাক্ট লাগে বন্ধুরা। সো শুধু কাস্টমার হয়ে আপনার জীবনের অর্থনৈতিক বিপ্লব ঘটাইতে পারেন। শুধু একটা স্লোগান দিবেন, সেটা হচ্ছে চেঞ্জ ইউর শপ, চেঞ্জ ইউর লাইফ। চলুন আমরা দেখি why choose প্রেস্টিজ প্রোডাক্ট। বাজারে এত প্রোডাক্ট থাকতে আপনি কেন প্রেস্টিজের প্রোডাক্ট বাছাই করে নিবেন? কেন ভেস্টিজের প্রোডাক্ট বাছাই দিবেন? এর কারণটা হচ্ছে কি বন্ধুরা? এর কারণটা হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করে দেখি, আপনি যদি রেগুলার সব মুদি দোকান থেকে, ডিপার্টমেন্টাল স্টোর থেকে কেনাকাটা করেন আর ভেস্টিজ থেকে কেনাকাটা করলে কি পার্থক্য? ভেস্টিজ ডিএলসিবি বা ভেস্টিজ শপিং থেকে আপনি কেনাকাটা করলে পার্থক্যটা কি? আপনি আপনাকে যদি সহজভাবে ক্লিয়ার করি বন্ধুরা, আপনি দেখেন, আপনি যদি ট্রেডিশনাল কোনো মুদি দোকান থেকে কেনাকাটা করেন, ডিপার্টমেন্টাল স্টোর থেকে কেনাকাটা করেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি ডিসকাউন্ট পান, বলবেন নো। আমি বলি ফ্রি প্রোডাক্ট পান, নো। এনি অফার, স্কিম, লয়ালিটি, বোনাস কোনো কিছু নেই, ক্যাশব্যাক নেই। তার মানে নো এক্সট্রা বেনিফিট। আপনি কোনো এক্সট্রা বেনিফিট কি পাচ্ছেন না? পাচ্ছেন না। সো আমরা যদি ভেস্টিজ থেকে দেখি, আপনি একবার ভোটার আইডি এগুলো দিয়ে রেজিস্টার করলেই 10 থেকে 25% পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন, এবং প্রতি মাসে রিপারচেজ করলে 10% ফ্রি প্রোডাক্ট। যদি আপনি 100 পিবি কনসিস্টেন্সি করেন টানা 4 মাস, প্রতি মাসে কিছু রিটেল সেল করেন, তার মানে আফটার 4 মাস 6,200 টাকার প্রোডাক্ট ফ্রি। আপনি ক্যাশব্যাক পাচ্ছেন 5 থেকে 11% শপিং পয়েন্টস এর উপরে। তার মানে টোটালি 50 থেকে 60% বেনিফিট পাওয়া সম্ভব। বন্ধুরা এবার বুঝতে পারছেন যে আপনি কেন ভেস্টিজের প্রোডাক্ট, কেন দোকানটা চেঞ্জ করা উচিত?
কেন শপিংটা চেঞ্জ করা উচিত, কেন ব্র্যান্ডিংটা চেঞ্জ করা উচিত? কারণ ব্র্যান্ডিং চেঞ্জ করার মাধ্যমে আপনার জীবনটা কি হয়ে যাবে, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। সো আমরা যদি দেখি তাহলে অবশ্যই কি আমরা ভেস্টেজে এই জন্য বলা হয় চেঞ্জ ইউর শপ চেঞ্জ ইউর লাইফ। আপনার দোকান পরিবর্তন করুন, জীবন পরিবর্তন হয়ে যাবে। দোকান পরিবর্তন করুন, জীবন পরিবর্তন হয়ে যাবে। এবার আপনার সিদ্ধান্ত, আপনি কি রেগুলার শপ থেকে কেনাকাটা করবেন নাকি এই প্রোডাক্ট গুলা ভেস্টেজ থেকে করবেন। জীবন আপনার, পরিবর্তন করার দায়িত্ব আপনার। এই জন্য আমরা বলি স্বপ্ন দেখবেন আপনি, স্বপ্ন বাস্তবায়নের পথ দেখাইবো আমরা। ওয়াই ইউ ওয়ান্ট টু দিস অপরচুনিটি, আপনি যদি এই অপরচুনিটিটা চান তাহলে কি করতে হবে, প্রেস্টিজ জয়নিং একদম ফ্রি। যে আপনাকে আমন্ত্রণ করছে তার সাথে যোগাযোগ করুন, তাকে ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন দিন অথবা পাসপোর্টের কপি অথবা ড্রাইভিং লাইসেন্স দিন। আপনার বয়স যদি 18+ হয়, ইমেল ফোন নাম্বার দিন, সে আপনাকে ফ্রি রেজিস্টার করে দিলেই এই যে পিছনে যে বিষয়গুলো বললাম এগুলো আপনি পেতে শুরু করবেন। তারপর আরো জীবন পরিবর্তনকারী আরো কিছু বিষয় আছে বন্ধুরা। তার মানে হাউ টু স্টার্ট ভেস্টিজ বিজনেস, আপনি এটা তো করলেন, এখানে এটাকে বিজনেস হিসাবে, ক্যারিয়ার হিসাবে কিভাবে নিতে চান নিবেন। তার মানে এখানে আপনাকে রেজিস্টার করার পরে আপনাকে কোম্পানি একটা বিজনেস সফটওয়্যার একটা আইডি দিবে। সেই আইডিটা অ্যাক্টিভ করার জন্য আপনাকে 30 পিবির প্রোডাক্ট পারচেজ করতে পারেন, যেটা সর্বনিম্ন 2300 থেকে 2500 টাকা লাগবে, অথবা 60 পিবির প্রোডাক্ট পারচেজ করতে পারেন, যেটা সর্বনিম্ন 4500 থেকে 5000 টাকা লাগতে পারে, যেটা 100 পিবির প্রোডাক্ট পারচেজ করতে পারেন, যেটা 7500 থেকে 8000 টাকা লাগতে পারে। এখান থেকে আপনার জীবন পরিবর্তন স্টার্ট হয়ে যাবে বন্ধুরা। সো আপনি চাইলে 300 পিবির প্রোডাক্ট নিয়ে স্টার্ট করতে পারেন, তবে আমার রিকোয়ারমেন্ট থাকবে আপনি 100 পিবির প্রোডাক্ট নিয়ে স্টার্ট করেন, যেটা 7500 থেকে 8000 টাকা। ইউ হেল্প টু আদার্স, আপনি কি আপনার আশেপাশে চতুর্দিকে অনেক মানুষ শিক্ষিত, অর্ধশিক্ষিত, বেকার আছে, হতাশায় আছে, দুশ্চিন্তাগ্রস্ত আছে, তাদেরকে হেল্প করতে চান, তাদেরকে সহযোগিতা করতে চান? ইয়েস অর নো? তাইলে আপনি এরকম ৫-৭ জন ব্যক্তিকে আরো সুযোগ করে দিতে পারেন একটা স্টার টিম ওয়ার্কের মাধ্যমে। সেটা কিভাবে? আপনি ৬ জন ব্যক্তিকে সুযোগ করে দিলেন। ৬ জন ব্যক্তিকে সুযোগ করে দিলেন। এই ৬ জনে ৬ জন করে যদি সুযোগ করে দেয় ৩৬ জন হয়ে যায়। এই ৩৬ যদি ৬ জন করে দেয় ২১৬ জন। ২১৬ জন যদি সেম কাজটা করে ১২৫৫ জন, টোটাল হয়ে যায় ১৫৫৫ জন, ১২৯৬ থেকে। বন্ধুরা, প্রত্যেকটা মানুষ যদি মাত্র ১৫০০ থেকে ২০০০ টাকার প্রোডাক্ট পারচেজ করে নিজের পরিবারের জন্য দোকানটা চেঞ্জ করার জন্য, শপিং দোকান পরিবর্তন করে যদি পারচেজ করে, তাহলে কোম্পানির কম বেশি ২৮ লক্ষ টাকার মতো এখানে সেল হয়ে যাচ্ছে। বন্ধুরা, একটু আগে আপনাকে বলছিলাম যে এখানে 60% কোম্পানিতে থেকে যায়, বিজ্ঞাপন নাই, মিডলম্যান নাই, সেলস টিম, আলাদা কোনো সেলস টিম নাই। এই 60% কোথায় থেকে যায়? কোম্পানি আমাদের বিজনেস ক্যালকুলেশন বলে এখান থেকে আপনার ক্যালকুলেশনে আসতে পারে 2,20,000 টাকা। তার মানে এই 28 লক্ষর 60% কত হয়, বা 50% হইলে 14 লক্ষ টাকা হয়। সেখানে আপনাকে 2,20,000 টাকা দিবে। পাশাপাশি আপনার যার পারফরমেন্স অনুযায়ী, যে অন্য যারা আছে তারাও তাদের পারফরমেন্স অনুযায়ী পেয়ে যাবে বন্ধুরা। এটা কি বলা হয় ব্যয় থেকে আজ। যখন আপনি একা শুরু করবেন, তখন আপনি শুধুই কাস্টমার। আর যখন আপনি একটা টিম ওয়ার্ক করবেন তখন আপনি একটা বিজনেসম্যান হয়ে যাবেন। ওই যে বলেন না, একজন একা একজন ব্যক্তি, তার যখন দল হবে তখন শক্তি। যখন আপনি টিম ওয়ার্ক করবেন, একটা দলগত কাজ করবেন, তখন আপনার অনেক বড় অপরচুনিটি হতে পারে। কারণ ওই যে ১৫০০ থেকে ২০০০ টাকা পরিবারের প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে বন্ধুরা। সো শুধু দোকান পরিবর্তন করুন, দোকান পরিবর্তন করে জীবন পরিবর্তন করে ফেলুন। দোকান পরিবর্তন করে জীবন পরিবর্তন করে ফেলুন। দায়িত্ব আপনার। আমরা রাস্তা দেখাচ্ছি, সে রাস্তায় চলার দায়িত্ব আপনার। কোম্পানি আপনার বিজনেসটা কন্টিনিউ করার জন্য প্রতিনিয়ত কিছু অফার দিয়ে যাচ্ছে। যেমন এই জুলাই মাসে 18 তারিখ পর্যন্ত এই অফার গুলো আছে। যারা এক্সিস্টিং মেম্বার, ওই যে বললাম 10% প্রোডাক্ট ফ্রি, প্রতি মাসে এই ধরনের অফার দিয়ে থাকে। 1200, যেমন এই মাসে আছে 1200 টাকায় একটা 132 টাকার সাবান ফ্রি। তারপরে হচ্ছে 2600 টাকায় এখানে একটা শেভিং ক্রিম ফ্রি। যারা এই পরিমাণে পারচেজ করবে তারা এটা পাবে। যেমন এই প্রোডাক্ট মিস্ট্রালক মিলান কালার কসমেটিকের কিছু প্রোডাক্ট আছে অফারের মধ্যে, যেগুলো একটা কিনলে একটা ফ্রি। তারপরে আমাদের 12 তারিখ পর্যন্ত এক্সিস্টিং মেম্বারদের জন্য মাত্র 55 বিবির 4300 টাকার প্রোডাক্ট করার মাধ্যমে 15 জন লাকি উইনারের মধ্যে একজন হতে পারেন, যেটা হচ্ছে আপনি একটা মোবাইল জিতে নিতে পারেন। তো 12 থেকে 15,000 টাকার স্যামসাং মোবাইল ফোন 15 জনকে লটারির মাধ্যমে দেওয়া হবে। আপনি চাইলে এই প্রোডাক্ট গুলোর মধ্যে বাই ওয়ান গেট ওয়ান, একটার সাথে একটা ফ্রি অংশগ্রহণ করতে পারেন। আপনি 60 বিবি কনসিস্টেন্সি করতে পারেন 4,000 থেকে 5,000 টাকা, অথবা আপনি 100 বিবি কনসিস্টেন্সি করতে পারেন 7,500 থেকে 8,000 টাকা, যেটা 4 মাস কন্টিনিউ করলে আপনি 6,200 টাকা প্রোডাক্ট ফ্রি পাবেন।
জয়েনিং অফে আপনি যদি 60 পিপি অথবা 100 পিপি প্রোডাক্ট নিয়ে স্টার্ট করেন, কোম্পানির একটা হ্যান্ড এন্ড বডি লেসন ফ্রি পেতে পারেন। আমাদের চমৎকার আরেকটা অফার আছে, সেটা হচ্ছে কি 100 পিপিতে 100 পিপি আপনার প্রমোশনের জন্য, পজিশনের জন্য, 100 পিপিতে আরো 100 পিপি এক্সট্রা ফ্রি এই মাসের জন্য। সো বন্ধুরা, আপনি চাইলে আমাদের হেলথ আইটেম যে প্রোডাক্টগুলো আছে এগুলো দিয়েও 100 পিপি প্রোডাক্ট নিয়ে করতে পারেন। হাউ টু ওভারকাম ইউর ফাইন্যান্সিয়াল প্রবলেম। এই যে আমরা একটা প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছি, আমরা আর কি পেতে পারি, আর কি পেতে পারি বন্ধুরা? এই কোম্পানিতে প্রেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেডে আপনাকে ওই 60% টাকাটা যেভাবে বন্টন করে 10 ধরনের বোনাসের মাধ্যমে, প্রথম 10 to 20% রিটেল প্রফিট, তারপরে 5% পারফরম্যান্স বোনাস, 5 থেকে 11%, 4% বিজনেস বিল্ডিং বোনাস, তারপর ব্রোঞ্জ বিল্ডিং বোনাস, 14% বিজনেস বিল্ডিং বোনাস, 2% 2% টিম বিল্ডিং বোনাস, 3% ট্রাভেল ফান্ড, 16% হচ্ছে কি এলওবি, 5% আর ফান্ড, হাউস ফান্ড 3%, 2% এলিট ক্লাব বোনাস। এট ফার্স্ট যেটা আমি বলবো বন্ধু, এই যে আপনি 7,500 টাকার প্রোডাক্ট 100 পিপি পারচেজ করবেন না, কোম্পানি আপনাকে 10,500 টাকার প্রোডাক্ট দিবে। তার মানে আপনার রিটেল প্রফিট 3,000 টাকা প্লাস। কোন এরকম বিজনেস আছে মানে 7,500 টাকার প্রোডাক্ট থেকে 3,000 টাকার প্রফিট করা যায়? কোয়ালিটি ফুল, ক্ষতিকারক কেমিক্যাল মুক্ত অর্গানিক প্রোডাক্ট, যেখানে মানুষকে শুধু প্রোডাক্ট দিবেন না, সেবা দিবেন। সো এখানে 10 থেকে 25% পর্যন্ত আপনি বর্তমানে কি পাচ্ছেন? রিটেল প্রফিটই পাচ্ছেন। তারপরে হচ্ছে পারফরম্যান্স বোনাস, যেটাকে ক্যাশব্যাক বলা হয় বলতে। এই যে বলছিলাম ক্যাশব্যাক, এখানেও 5 থেকে 11% পেতে পারেন পর্যায়ক্রমে আপনি। 5% দিয়ে স্টার্ট, 11% পর্যন্ত। যখনই আপনি 11% এ চলে যাবেন, তখন আপনার আরেকটা বোনাস শুরু হয়ে যাবে, সেটা হচ্ছে আপনার ব্রোঞ্জ ডিরেক্টর হয়ে যাবে। এবং কোম্পানির কিছু এডিশনাল অফার আছে বন্ধু। সেই এডিশনাল অফার কি? আপনি যদি প্রথম মাসে 282 পিপি হতে পারেন, যেখানে 600 পিপি লাগে 5% যে 8% যেতে, সেখানে আপনি 282 দিয়ে 8% চলে যেতে পারেন। যেখানে 5,500 লাগে ব্রোঞ্জ ডিরেক্টর হইতে, আপনি সেখানে 4,500 দিয়েই কি ব্রোঞ্জ ডিরেক্টর হয়ে যেতে পারেন। এডিশনাল অ্যাডভান্টেজ অফার। সো ফার্স্ট স্টার ব্রোঞ্জ ডিরেক্টর কিভাবে হওয়া যায়? ফার্স্ট স্টার যেখানে 5,500 আপনি সিঙ্গেল মান্থে হলে 4,500 টিভিতে ব্রোঞ্জ ডিরেক্টর হয়ে যেতে পারেন। সেটা কিভাবে? এই মাসের যে কোম্পানির অফার আছে ডাবল টিভি অফার, দেখেন 2 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। তার মানে 4,500 টিভি যদি লাগে ব্রোঞ্জ ডিরেক্টর ইন্টারন্যাশনাল সেলস এর ভিতরে ঢুকতে, তার মানে 23 জন নতুন ব্যক্তিকে যদি আপনি সহ যদি 23 জন আর 22 জনকে 100 টিভিতে ইনক্লুডিং করেন, 300 ইনটু 300 আপনার 6,000 4,600 টিভি হয়ে যায়, আপনি ব্রোঞ্জ ডিরেক্টর হয়ে যায়। কিন্তু এট এ টাইম এই 22 জন ব্যক্তিকে 1 মাসের ভিতরে স্পন্সরিং করা একটু কঠিন। সেক্ষেত্রে আমরা আপনাকে প্ল্যান দিতে পারি, আপনি মাত্র 6 জন ব্যক্তিকে তার জীবন পরিবর্তন করার সুযোগটা করে দিতে পারেন উইথ 100 টিভি। তার মানে 7,500 থেকে 8,000 টাকার প্রোডাক্ট পারচেজ করাই দিয়ে এই 6 জনকে যখন সুযোগটা দিবেন, এবং এই 6 জন যদি সেম 100 পিবি করে নেয়, তাইলে আপনি সহ 700 পিবি হয়ে যায়। এভাবে যদি এই পরবর্তী যে 6 জন আসছে, তারা যদি, আপনি তো 6 জনকে স্পন্সরিং করছেন, সুযোগ করে দিলেন, তারা যদি মাত্র 3 জন ব্যক্তিকে 100 পিবি করে প্রোডাক্ট পারচেজ করায় দেয়, তার মানে এক একজনের যদি 3 জন করে 300 পিবি, 300 পিবি, 3 6 1800 পিবি। কত পিবি? 3 6 1800 পিবি। আপনাদের পূর্বের 700 পিবি হয়ে গেল 2500 পিবি। তার মানে কোম্পানি ডাবল পিবিতে হয়ে যায় 5,000, আপনি ব্রোঞ্জের একটা হয়ে যান। এবং এই 6 জন ব্যক্তি যে 300 পিবি করলো, তারা 8% এ চলে যায়, তারা প্রত্যেকে 8% কমিশন অর্জন করবে পরবর্তী মাসে। এবং মজার বিষয় হচ্ছে তারা প্রত্যেকেই 6 জনের 1600 টাকা করে পরবর্তী মাসে ফার্স্ট স্টার্ট 8% হওয়ার কারণে প্রোডাক্ট ভাউচার ফ্রি পাবে 1600 টাকা। সো আপনি কংগ্রাচুলেশন জানাচ্ছি আপনাকে অগ্রিম ব্রোঞ্জ ডিরেক্টর হিসাবে। আপনি চাইলে এই কাজটা করে নিতে পারেন। সো বন্ধুরা, আমাদের তৃতীয় এবং চতুর্থ বোনাসে চলে যাই। আপনি যখন ব্রোঞ্জ ডিরেক্টর হবেন, এরপর থেকে গ্রুপ টিভি যদি 2001 টিভি করেন, আপনি ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস পেতে থাকবেন। পাশাপাশি এটা যদি 2600 করতে পারেন, তাহলে আপনি কি টিম বিল্ডিং বোনাস, আরেকটা গ্লোবাল বোনাস স্কুলের অ্যাড হবে, সেটা হচ্ছে 2%। তার মানে এখানে আপনি পেয়ে যেতে পারেন। এবং আপনি যখন আপনার মতো আপনার 6 জনের একজনকে ব্রোঞ্জ কোয়ালিফাই করতে পারবেন, তার মানে আপনি কি করতে পারেন? আপনি সিলভার ডাইরেক্টর হয়ে গেলেন। আপনি সিলভার ডাইরেক্টর হয়ে গেলেন, আপনার এনাদার গ্রুপ গুলা থেকে আপনি যদি 1800 অ্যাক্টিভি করেন, আপনি সিলভার কোয়ালিফাই করবেন। সো আর এটা যদি 2001 এর চলে যেতে পারে এই সাইট গুলা থেকে, তখন আপনি এই যে বিজনেস বিল্ডিং 14% বোনাসের পাশ পরেও টিম বিল্ডিং বোনাস আরো 2% আপনার সাথে অ্যাড হয়ে যাবে। সো আপনি এখানে পঞ্চম কমিশন ইনকামে চলে গেলেন। আপনি যদি শুধু আপনার 6 জনের মধ্যে একজন ব্যক্তিকে সাকসেস করতে পারেন, আর বাকি 5 জন থেকে আপনি পাবেন নিয়ম অনুসারে পারফরম্যান্স বোনাস।
সো তারপরে আপনি পেতে পারেন কি লিডারশিপ ওভাররাইটিং বোনাস, যেটা হচ্ছে 16% ভেস্টিজের সবচেয়ে বড় কমিশন হচ্ছে এটা। তারপরে 7 নম্বরে হচ্ছে আমাদের কি, আপনি যখন আরো একজন, আপনার 6 জনের মধ্যে 2 জন ব্যক্তিকে ব্রোঞ্জের একটা কোয়ালিফাই করলেন, আপনি হয়ে যাবেন গোল্ডের একটা। পিছনের বোনাসগুলোর পাশাপাশি আপনার সাথে যোগ হয়ে যাবে 3% ট্রাভেল ফান্ড। প্রতি বছর কোম্পানির 2টা ট্যুর হয়, যদি প্যান্ডামিকের কারণে বর্তমানে ট্যুরটা নিয়মিত হচ্ছে না, বাট প্রতি বছর একটা ইউরোপ একটা এশিয়া ট্যুর হয়, সেই ট্যুরে লাইফ টাইম অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন। আপনার যখন আরেকজন, টোটাল 3 জন ব্রোঞ্জ ডিরেক্টর হয়ে যাবে 6 জনের মধ্যে, আপনি কোম্পানির স্টার ডিরেক্টর হয়ে যাচ্ছেন। এবং এই স্টার যদি আপনি টানা 3 মাস এই 3 জন ব্যক্তিকে কোয়ালিফাই করাতে পারেন, আপনার 3 মাস পর থেকে কার ফান্ড লাইফ টাইম যে সারা জীবনের জন্য স্টার্ট হয়ে যাবে, যেটা সর্বোচ্চ 80,000 রুপি, বাংলা টাকায় 1 লক্ষ টাকা বন্ধুরা। সো আমাদের এরপরের বিষয় হচ্ছে ডায়মন্ড ডিরেক্টর। আপনার 3 জনের সাথে আরেকজন যখন হবে, 4 জন হবে, আপনি ডাইরেক্ট ডায়মন্ড ডিরেক্টর হয়ে যাবেন। আপনার 6 জনে যখন ব্রোঞ্জ ডিরেক্টর হয়ে যাবে, 6 জনে যখন ব্রোঞ্জ ডিরেক্টর হয়ে যাবে, আপনি কোম্পানির ক্রাউন ডিরেক্টর। এবং আপনি কোম্পানি থেকে এই 3 মাস টানা কন্টিনিউ করলে আপনি কোম্পানি থেকে পেতে শুরু করবেন হাউস ফান্ড, যেটা 1 লক্ষ টাকা সর্বোচ্চ। সো বন্ধুরা, আমি যে বিষয়গুলো বলছিলাম, মোর মানি, কার, লাক্সারিয়াস বা মোর ট্রাভেলিং, এসব কিছু কি আসতেছে এখান থেকে? সবই চলে আসছে বন্ধুরা। আপনি কোম্পানির কারেন্ট ডাইরেক্টর হয়ে গেলেন। আপনি যখন ইউসিডি হবেন, তখন থেকে আপনার এলিট ক্লাব বোনাস হয়ে যাবে, যেটা সর্বোচ্চ 20 লাখ টাকা। ইসিডি, ডিসিডি এবং বিওসিডি সর্বোচ্চ এই 3 প্রতিযোগিতার জন্য হচ্ছে 2% এলিট ক্লাব বোনাস বন্ধুরা। সো আমি এখন আপনাদেরকে এমন কিছু অভিজ্ঞতা শেয়ার করব, এখন আপনাকে ভেস্টিজ থেকে কিছু অসাধারণ মানুষের অসাধারণ সফলতার বাস্তব স্টোরি দেখাবো, কাহিনী দেখাবো বন্ধুরা, যার মাধ্যমে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। সো এই ব্যক্তিটার দিকে যদি তাকান, দেখেন তো, একজনের দিন মজুর, সে যদি ভেস্টিজ থেকে কার অ্যাচিভমেন্ট করতে পারে, আপনি কেন নয়? এই ব্যক্তি যদি নাপিত থেকে ভেস্টিজের কার অ্যাচিভার হতে পারে, আপনি কেন নয়? সিকিউরিটি গার্ড যদি ভেস্টিজের কার অ্যাচিভার কয়েক লক্ষ টাকা ইনকাম করতে পারে, নিশ্চয়ই আপনিই পারবেন। অটো চালক যদি লাল গাড়িটার মালিক হতে পারে, এই সবজি বিক্রেতা যদি জীবন পরিবর্তন করতে পারে, এই চেয়ারে বসে যদি এই ব্যক্তি পারে, হুইল চেয়ারের লোকটাও যদি গাড়ি চালাইতে পারে, এই ব্যক্তিটাও যদি গাড়ি অর্জন করতে পারে, আপনি কেন নয়? আমাদের টপ আপলাইন গত ফেব্রুয়ারিতে যারা ওডি চতুর্থতম গাড়ি ভেস্টিজ থেকে নিয়েছে বন্ধুরা, আমাদের নন বাই যিনি 1 লক্ষ টাকা প্লাস মাসে ইনকাম করে, আপনি কেন নয়? আমারও রেগুলার ইনকাম 1 থেকে 2 লক্ষ টাকা, যাতে রেগুলার হয়ে থাকে। এই দোকান পরিবর্তন করে জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে, নিশ্চয়ই আপনারও জীবন পরিবর্তন হবে। এবং লাগাতার কিন্তু আমরা সেই ইনকামটা করে যাচ্ছি বন্ধুরা, লাগাতার 1 লক্ষ টাকা প্লাস 2 লাখ টাকার কাছাকাছি ইনকাম করে যাচ্ছি। আমাদের টপ আপলাইন হিরক দাস গুপ্তা এই প্যান্ডামিকের মধ্যে অন্য সর্বোচ্চ ত্যাগ ছিল 15 লক্ষ টাকা প্লাস বন্ধুরা। বন্ধুরা, আমি প্রথমেই আপনাকে যে আলোচনাগুলো করছিলাম, আপনি কি বুঝতে পারছেন যে আপনার স্বপ্নগুলো এখান থেকে বাস্তবায়ন করা সম্ভব? এই স্বপ্নগুলা, এই সবগুলো ভেস্টিজ অটোমেটিক সিস্টেমের মধ্যে আসতে সম্ভব। তবে রাতারাতি হবে না, আপনাকে লেগে থাকতে হবে, আমাদের গাইডলাইন গুলো মেনে ফলো করতে হবে। এখানে কোনো ইনভেস্টমেন্টের কিছু নাই। আপনি যে পরিমাণে টাকা দিবেন, তার যে 25-6% এক্সট্রা আপনাকে প্রোডাক্ট দেওয়া হবে, যাতে একজন উদ্যোক্তা হিসাবে আপনি এই ব্যবসায় টিকে থাকতে পারেন। অনেকের প্রশ্ন, কিভাবে ভেস্টিজ শুরু করতে হবে, কিভাবে শুরু করতে হবে? বন্ধুরা, কোথায় থেকে শুরু করবো, কার সাথে শুরু করবো, কখন শুরু করবো? একটাই উত্তর, যে কোনো স্থান থেকে, যে কোনো সময়, যে কোনো মানুষের সাথে শুরু করে দিন। আপনার মতো এই প্রোডাক্ট গুলা কারা ব্যবহার করতে পারে, কাদের ইনকাম প্রয়োজন আছে, তাদের সাথে শুরু করে দিন। প্রেস্টিজের সহজ নিয়মগুলা, পদক্ষেপগুলা কিভাবে শুরু করা যায়, এগুলো আয়ত্ত করে শুরু করে দিন। মনে রাখবেন বন্ধুরা, প্রেস্টিজ বিজনেসে আপনি একজন উদ্যোক্তা, আপনি কারো বস নন, কেউ আপনার বস নেই, আপনি নিজেই নিজের বস। তাই নিজের কাজের সময় নিজে ঠিক করে নিন, সকাল, দুপুর, বিকাল, রাত, ছুটির দিন কখন স্টার্ট করবেন, কখন কাজটা করবেন, সেটা আপনি ঠিক করে নিবেন। আপনি যাদের নিয়ে কাজ করতে পছন্দ করেন, যাদেরকে ভালো লাগে, ভালোবাসেন, তাদেরকে নিয়ে শুরু করে দিন। কোথায়, কোন অঞ্চলে, কোন শহরে, কোন দেশে আপনি ব্যবসা বাড়িয়ে তুলতে চান, নির্বাচন করুন, সেখান থেকে স্টার্ট করে দিন। আপনি কত টাকা আয় করতে চান, তার একটা খরচা লিখে ফেলুন, যে আপনি প্রেস্টিজ থেকে কত টাকা ইনকাম করতে চান। আপনি এরকম একটা ছক এঁকে ফেলুন, একটা পরিকল্পনা করে। সো বন্ধুরা, আমার আলোচনা এতটুকুই ছিল। স্বপ্ন দেখবেন আপনি, স্বপ্ন বাস্তবায়নের পথ দেখাইবো আমরা, যে কারণে আপনাদের সাথে আছি। সো আজকের আলোচনায় কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা শেয়ার করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। উইশ ইউ ওয়েল। কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করতে